সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। চক্ষু বন্ধ করেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ হৃদয় নবীর জন্যে কান্দনা। হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতে যাবে না, তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতে যাবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আমার প্যারা নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের বলেন, কুল নবী গো আপনি বলেন। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহর কথাটা নবীজিকে বলতেছেন, হুজুর আপনি বলেন। ও নবী, ওগো রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর আপনি জানায়া দেন কথাটা আমার পক্ষ থেকে, কিন্তু আপনি নবী জানায়া দেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ওগো রহমাতুল লিল আলামিন, আল্লাহ তো ইচ্ছা করলে ডাইরেক্ট বলতে পারেন, ডিরেক্টলি আল্লাহ বলতে পারেন। আল্লাহ ডাইরেক্ট না বলে আপনাকে বলতেছেন কুল, হুজুর আপনি বলেন। হুজুর নবী গো হাকিকতটা কি? আপনাকে কেন বললেন? আল্লাহ যে বলেন, ও নবী আপনি বলে দেন। আমার নূর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাকের কথা আমি নবীর জবান দিয়া বললে আমার আল্লাহর ভালো লাগে। রব্বুল আলামিন নিজে বলতে পারতেন, কুল আউযু কুল হুয়াল্লাহু আহাদ, এইটা না কয়া আমার আল্লাহ বলতে পারতেন আল্লাহু আহাদ, অথবা বলতে পারতেন আনা আহাদুন। আল্লাহ তাআলা কয়া নবীরে কয়, হুজুর কুল আপনি বলেন আল্লাহু আহাদ, আপনি বলেন আমি আল্লাহ এক। নবীজিরে আল্লাহ বলতেছেন, আল্লাহর নিজের কথা আমার নূর নবীজির জবান মোবারকে আল্লাহ বলায়। আল্লাহর নিজের একত্ববাদের কথা ইচ্ছা করলে নিজে বলতে পারতেন না কয়া
আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দিয়ে আল্লাহ কয় হুজুর আপনি বলেন আমি এক। সাহাবীরা কয় হুজুর আল্লাহর একত্ববাদের কথা আপনাকে দিয়ে বলানোর উদ্দেশ্য কি? নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, এই পৃথিবীর নিয়ম হলো, মানব সমাজের নীতি হলো, যদি কেউ কোনো কিছু দাবি করে, যদি কেউ কোনো কিছু দাবি করে, তাইলে তার পক্ষে মানুষ সাক্ষী খোঁজে, প্রমাণ খোঁজে, দলিল খোঁজে। দলিল ছাড়া মানুষ মানতে চায় না, সাক্ষী ছাড়া মানুষ বিশ্বাস করতে চায় না। ও মুসলমানেরই, আমার আল্লাহ যদি বলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, এই কথার পিছনে মানুষ প্রমাণ খুঁজবে, মানুষ দলিল খুঁজবে। আল্লাহ এক, এটার প্রমাণ কি, দলিল কি? এই জন্য আল্লাহ আমারে কয় কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর আপনি বলেন আল্লাহ এক, আপনি বলে দেন। কেননা আমার আল্লাহ কয় নবী গো আমি যে এক, আমি যে আছি, আমি যে খালেক, আমি যে সবার সৃষ্টিকর্তা, আমি যে সবার রিজিক দাতা, গোটা সৃষ্টি জগৎ যে আমি আল্লাহ চালাই, এইটা দুনিয়ার সবাই আপনার কাছ থেকে জানবে, কিন্তু কারো দেখার সুযোগ আমাকে হবে না। ও নবী আমাকে আদম নবী দেখে নাই, ইব্রাহিম নবী দেখে নাই, মুসা নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই। নবী গো আমার যিনি দেখছেন তিনি হলেন কেবলমাত্র আপনি রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের বললেন হুজুর আমারে একমাত্র দেখছেন আপনি, যেহেতু আপনি আমারে দেখছেন, তাইলে আপনি যদি কোন আমি এক, এটা আমার জন্য দলিল, বান্দার পক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোন সন্দেহ আছে? নূর নবী রহমাতুল লিল আলামিনের এই জন্য কোরআনুল কারীমে বারবার বারবার আমার আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে যায়। আমার নবীজিরে আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলেন, নবী গো আপনি বলে দেন। এই জায়গাতেও আমার নবীজিরে আল্লাহ কয় কুল। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত আমার হাতে তানভীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস আছে। এই তাফসীর আমার নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যিনি সাহাবী রাসূল ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। কোরআনুল কারীমের তাফসীরের আলেম আল্লাহ যেন তারে দেয়, এই জন্য আমার নবী তার পক্ষে দোয়া করেছেন। এই জন্য তারে কয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরের মুফাসসির। আল্লাহু আকবার। যার উপরে আর কোন মুফাসসির নাই, যেই তাফসীরের উপর আর কোন তাফসীর নাই, এটা হচ্ছে তাফসীর ইবনে আব্বাস। জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত তাফসীরের কিতাব হয়েছে, সমস্ত তাফসীরের কিতাবগুলো এই তাফসীরের কিতাবের ফলো করে, এই তাফসীরের কিতাবের আলোকে লেখা হয়েছে। আমি সরাসরি সে তাফসীরের কিতাব খুলেছি, একটু মনোযোগ দিবেন, খেয়াল করেন। রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের কয় নবী গো কুল আপনি বলে দেন, জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা রে, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছো, ও মানব জাতিরা, কাফের বুঝি না, বেঈমান বুঝি না, হিন্দু বুঝি না, ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান মুনাফিক কাউরে আলাদা করে নাই। আল্লাহ কয় হুজুর আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা, মানুষের জাতিরা রে, শুনিয়া রাখো আমি নবী দুনিয়ায় আইসা 40 বছর বয়সে নবী হইছি, ঘটনাটা এমন না। আল্লাহ কয় হুজুর আপনি ঘোষণা দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমি নবী সমস্ত সৃষ্টির রেডিমেড রসুল হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী 40 বছর বয়সের নবী নাকি সৃষ্টি সূত্রে নবী? নবীজির সৃষ্টি সূত্রে নবী বানাইছে কে? মুসলমানের আমার আল্লাহ আমার নবীজির শিখিয়ে দেয়। হুজুর আপনি বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, জগৎবাসীর বলে দেন, সমস্ত মানব জাতির সামনে গুরুত্ব দিয়া নিশ্চয়তার সঙ্গে বলেন, ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমস্ত সৃষ্টির জন্য রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছি। কি হইয়া? কি হয়ে? কথা বলতে হবে, কি হয়ে? মুসলমানেরই নবীদের মধ্যে দুইটা তবকা পাওয়া যায়, দুইটা মর্যাদার আসন পাওয়া যায়। ও মুসলমান, মাহফিলে সভাপতি সাহেবের একটা আসন, প্রধান অতিথি সাহেবের একটা আসন। মুসলমানের নবীদের মধ্যে দুইটা তবকা, দুইটা মর্তবা, দুইটা স্টেজ পাওয়া যায়। এক হলেন নবী যার কাছে নবুয়ত আছে। নবুয়ত কি? নবুয়ত হলো আল্লাহ পাকের গায়েবের খবর যার কাছে আছে তিনি হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে গায়েবের খবর নাই তারে নবী বলা যায় না। হুজুর কেন কেন কেন? তার কারণ হইল নবিয়ুন শব্দটার অর্থ হলো অদৃশ্যের খবর দেনেওয়ালা। আর কোন নবীজি ইলমে গায়েব জানে এই কথার উপরে আর দলিলের দরকার আছে? নবিয়ুন, নবী যে শব্দ, এই শব্দের অর্থই হইল যিনি অদৃশ্যের সংবাদ দিবেন। অদৃশ্যের সংবাদ যার কাছে আছে তিনি হলেন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সমস্ত নবীদের কাছে ইলমে গায়েব দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? এই যুবকরা, এই রে বাবা একটু বস না বাবা, বস না বাবা। নবীনগর অঞ্চলে, এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর অঞ্চলে আপনাদের যাতায়াত ব্যবস্থা একটু কষ্টকর বিধায় আমরা মাহফিল সব জায়গায় দিতে চাই না, সহজে আসি না। আপনাদের মহব্বতে আসছি। এই বছর নবীনগরে মাহফিল মনে এই দুই আর মনে দেই না। তো আইসে আমি যেহেতু আসছি, এই বছর আর আসমনি জানি না। আমি একটু সরাসরি কিতাব থেকে কথা বলতেছি। আমার যুবক ভাইরা তোমরা একটু ধৈর্য ধরো, এগুলো তোমাদের দরকার, বিশেষ করে তোমাদের দরকার। সমাজের ভবিষ্যৎ তোমরা, জাতির ভবিষ্যৎ তোমরা, ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা উঠো না, পিছন থেকে দয়া করে কেউ উঠেন না। আর একটা ঘোষণা বেশি ভালো লাগছে সভাপতি সাহেবের, যে আগের থেকে ঘোষণা আছে 9টা বাজলে সায়ের দোহান বন্ধ। জীবনে যত ওয়াজ করলাম কোনোদিন দোহানদার ডিরে ওয়াজ হনাই তারলাম না। এডি ব্যস্তই থাকে, এডি আইয়ে ব্যবসা করতো, শেষ পর্যন্ত ব্যবসা করে, জীবনে ওয়াজ শোনে না। নামাজ তো হ্যাঁ তো নামাজ নাই। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আমার মনে হয় যে কোনো মাহফিলে ব্যবসা করতে যান ভালো কথা, কিন্তু প্রধান বক্তা যখন আলোচনায় বসে অন্তত ওই সময় সে সবার মাঠে বসা উচিত, ঠিক না? মাহফিলে এলাম দুনিয়ার ব্যবসা তো কইরেই গেলাম, আখিরাতের ব্যবসা কিছু কইরা যায়। রাস্তার উপরে ব্যবসা হচ্ছে দুনিয়ার ব্যবসা, দুনিয়ার লাভ। এই জায়গার মধ্যে আপনারা যারা আছেন আপনাদেরও ব্যবসা হচ্ছে আখিরাতের ব্যবসা। আল্লাহ কয় যারা আমারে নেক আমল দিবি তারা আমার কাছ থেকে জান্নাত বুইঝা নিবি। লাভ আমাগো বালা না হেগো বালা? আমাগো বালা আছে। এখনো যারা জান্নাতের মেহমান হতে চান দয়া করে চলে আসেন। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, বলতেছিলাম নবীদের মর্যাদা, নবীদের তবকা হলো দুইটা। এক হলো নবী, আরেক হলো রসুল। নবীর থেকে রসুলের মর্যাদা বেশি। নবী হলেন ওই ব্যক্তি যার কাছে নবুয়ত অর্থাৎ অদৃশ্যের সংবাদ আছে, ইনি হলেন নবী। আর রসুল হলেন ওই ব্যক্তি যার কাছে অদৃশ্যের সংবাদও আছে, আবার আল্লাহ পাকের আসমানি কিতাবও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী রহমাতুল লিল আলামিনের
সূরা আল আরাফের 57 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ শিখায়া দেয়, কুল নবী গো আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা রে মানব জাতিরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আবারও বলছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ কয় হুজুর নবী গো, ও নবী সমস্ত মানুষদেরকে জানায়া দেন, আপনি নবীজি সমস্ত সৃষ্টির জন্য রসুল হয়ে আগমন করেছেন, রেডিমেড রসুল হইয়া। নবী গো জগৎবাসীর যুক্তির খণ্ডন করেন, জগৎবাসী আপনারে কইব 40 বছর বয়সে আপনি নবী, তার আগে আপনি নবী না। এই সমস্ত কথা বলে সমাজে দেখতে দেখা যাবে আলেম, হাকিকতে আপনি রসুলের দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন। ও নবী তাগরে আমি আল্লাহ লকব দিলাম মুনাফিক, তাদের নামে কোরআনুল কারীম একটা সূরা নাজিল করলাম, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ কয় হুজুর নবী গো নবী, এই মুনাফিকরা যখন আপনার কাছে আসবে গো নবী, তারা আইসা কইব আমরা আল্লাহর একত্ববাদে মানি, আমরা তাওহীদ মানি, আল্লাহর রব হিসাবে মানি, কিন্তু আপনি নবীর ব্যাপারে তারা চুপ। আপনার সামনে না থাকলে যখন কোথাও আপনার কথা হবে, তারা সেখানে আপনারা বিরোধিতা করবে। নবী গো আপনার সম্পর্কে মিথ্যা কথা প্রচার করেন, মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবেন। ও নবী এরা হলো মুনাফিক, এদের ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের একেবারে তলদেশে ঠিকানা বানায়া রাখছি। চিৎকার দিয়া কন্যা নাউযুবিল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ কা হুজুর আপনি বলেন, আপনি রাসূল হিসেবে আগমন করছেন, নবী কয় নাই, খেয়াল করবে, বলে নাই নবী। আপনি হুজুর আপনি বলেন যে আপনি নবী হিসেবে আগমন করছেন, বলতেছেন রাসূল হিসেবে আপনি আগমন করছেন। রাসূলকে একটু আগে বললাম, যার কাছে নবুয়ত আছে, আসমানি কিতাবও আছে, তিনি হলেন রাসূল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল রে বাবাজি, আমার নবী যেদিন এই পৃথিবীর জমিনে কদম মোবারক রাখছেন, যেদিন নবীর জন্ম মোবারক হয়েছে, যেদিন নবীর মিলাদ হয়েছে, যেদিন মিলাদুন নবী নবীজির আগমন হয়েছে, আল্লাহর ঘোষণা অনুযায়ী বোঝা যায় আমার নবী নবুয়ত এবং রিসালাত এবং আসমানি কিতাব সহকারে পৃথিবীর জমিনে কদম মোবারক রাখছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এখন কইবেন হুজুর নবীজি যেদিন পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন, সেই দিনই নবীজি কোরআন নিয়ে আসছে, আপনার কথাটা বুঝে আইল না। ওরে আমার ভাই, কথাটা আমার বানানো নয় রে ভাই। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমা থেকে কথা বলছি। তোমার এই কথার উত্তর তুমি যদি চাও, দয়া করে আগের আয়াত 57 নম্বর আয়াতে যাও। 57 নম্বর আয়াতে কারিমায় যায়া আমার রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও নবী জগৎবাসীরে কোন, ফাল্লাযীনা আমানু বিহি, ও নবী তাদেরকে বলেন তারা যেন আপনি নবীর উপর ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে। আল্লাহু আকবার। নবী গো জগৎবাসীরে বলে দেন, আপনি যেদিন এই পৃথিবীর জমিনে কদম মোবারক রাখছেন, সেই দিনই আপনি নবী। এই কথার উপর তারা যেন ঈমান আনে, তারা যেন বিশ্বাস করে। ওয়াজ্জারুহু, তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীর সর্বোচ্চ সম্মান করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সম্মান সব থেকে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সিদ্ধান্ত কার?
হুকুম কার? নির্দেশ কার? যদি ইমানদার হও নবীজির সম্মান করতে হবে সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা কে দিছে? আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় ওয়াজ্জারুহু, আমার ওই নবীর সর্বোচ্চ সম্মান দিবা, আমার ওই নবীর সর্বোচ্চ তাজিম করবা, ওই নবীর সর্বোচ্চ মহব্বত করবা। এরপরে আল্লাহ কয় ওয়ানাসরুহু, তোমরা ওই নবীরে, ওই নবীর কোন বিষয়ে, নবীর পক্ষের কোন বিষয়ে তোমরা সব সময় সর্বাত্মক দিয়া হইলেও সাহায্য করবা। কেউ যদি নবীর পক্ষে কথা কয়, তারে ঠেকানোর জন্য নবীর বিরুদ্ধে কথা কয় না, যদি 50 জন তার বিরুদ্ধে খাড়ায়, আমরা তার পক্ষে সাহায্যকারী হইয়া যদি দাঁড়াই, তাইলে নবীর পক্ষে সাহায্য হবে, খুশি হবে কে? জোরে বলেন কে? নাকি চিন্তা করবেন হেরা 50 আমরা 2 জন, চিন্তা করবেন? এটা চিন্তা করবেন? কোন প্রকৃত মুসলমান সংখ্যাকে ভয় করতে পারে না। কোন প্রকৃত মুসলমান আল্লাহ রাসূলের বিষয়ে নিজের জান, নিজের জীবন কুরবান করতে একবারও চিন্তা করবে না। ও মুসলমান বলবেন, হুজুর এত মানুষের লগে পারতাম না, জান্য কি লাগিয়া যাইতাম? হ্যাঁ লাগিয়া যাইবেন। হুজুর কেন? ও বাবারে ভুইলা যায়েন না, আমরা হলাম ওই মুসলমানের জাতি যেই মুসলমানেরা মাত্র 313 জন লইয়া বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে। আমরা ওই বীরের জাতি যাদের নাম শুনলে বেঈমানদের কাঁপন ধরে যাইতো। আর আজকে গোটা বিশ্ব থেকে আমরা ক্ষমতাচ্যুত। সব জায়গায় হামলা, আক্রমণ, নির্যাতন মুসলমানের উপরে হচ্ছে, অন্যান্য ধর্মের সব নিরাপদ। ঠিক কিনা? দেখছেন, আমরা হলাম বীরের জাতি। যারা আমাদের পূর্বপুরুষেরা বীরত্ব দিয়া নিজের রক্ত এই জমিনে ঢাইলা দিয়া শান্তির বাণী ইসলাম জমিনে প্রতিষ্ঠা করে গেছে। ঠিক কিনা বলে? এমন এক ধর্ম ইসলাম, যে ধর্মের ছায়াতলে যেই আসুক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চিন্তা নাই, সে নিরাপদ। তার উপর আক্রমণ হয়, হামলা হয়, কিন্তু মুসলমানদের উপর নির্বিচারে হামলা ওই মায়ানমারে হচ্ছে, এখনো মায়ানমারে হচ্ছে, ভারতে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানে হচ্ছে। আমাদের দেশও এই কাজটা করার জন্য অনেক চেষ্টা চলছে। কিছুদিন আগে আমাকে টাক্কু মুরাদ সাহেব, হ্যাঁ 3 মাস হয় নাই, টাক্কু মুরাদ সাহেব হেতে ইসলামাবাদ দিয়ে দেয়, আল্লাহকে একটা কিক দিমো তোরা নেটওয়ার্কের বাইরে হালাই দেয়। এই পর্যন্ত যারা ইসলামের দুশমনি করেছে তাদের নাম নিশানা মিটাইয়া দিছে কে? যারা বলেন কে? আবু জাহেল ইসলামের দুশমনি করেছে, আবু জাহেলের নাম আছে কিন্তু হের বাড়ির পায়খানা। বাংলাদেশে তুমি শতকরা 95% মুসলমানের দেশে থাইকা তুমি ইসলাম সংবিধানের তেনে মুচ্ছালাইবা। আরে বাদাইমা, রাষ্ট্রধর্ম ইসলাম লিখিত এই সংবিধান হাতে নিয়ে তুমি শপথ করে মন্ত্রী হইছো, তোমার আকল গেছে কো? তুমি সংবিধান তেনে বিসমিল্লাহ বাদ দিয়ে লাইতে চাও। দেখছো নি কামটা কি হইছে? ক্ষমতার বাহাদুরি করো, 1 সেকেন্ড লাগবে না কিক দিয়া ফালাইয়া দিতে। ঠিক কিনা বলেন? বাহাদুরি কার লগে করো? আল্লাহ রাসূলের লগে? দূর বেটা, ফেরাউনে নমরুদের বাদশা হইয়াই পারে নাই, আর তুই কে? ঠিক কিনা বলেন? তবে এখনো বাংলাদেশে ইসলামের দুশমন আছে না নাই? আছে না নাই? আমরা তাদের নাম বলবো না, তবে তাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখায়া বলতে চাই। টাক্কু মুরাদের অবস্থা দেখছো নি? মন্ত্রিত্ব গেছে, দেশের তেনে বাগছে, কানাডা ঢুকতো চাইছে, সেখানেও তারা জায়গা দেয় না। এইবার সন্ন ছাড়া সর্বহারা তারে বানাইছে কে? এখনো যারা ইসলামের দুশমনি করা মানসিকতা মাথায় রাখো, তোমাদেরকে অনুরোধ করি টাক্কুরে দেখা বুঝো, টাক্কুরে দেখা চিনো, কেননা নাইলে তোমাদের পরিণতি তার থেকেও খারাপ হবে।
আল্লাহর বিচার বুঝুনি? তোমরা মনে করো হ্যাঁ ঠেলা দিয়া ধাক্কা দিয়া হালাই দেব। ইসলাম এমন নিরে বেড়া। আল্লাহ কয় ইসলামের আলো অনেকেই চায় ফু দিয়া নিবে দিতে। ইসলামের আলো তো ফু দিয়া নিবান যাইব না, কেননা এটা তো জৈতুনের তেলের বাতি না, এটা তো নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূরকে কখনো ফু দিয়া নিবানো যায় না, নূরকে কখনো ফু দিয়া নূরের মোকাবেলা করা যায় না। এই জন্য আল্লাহ কয় এটার যত চেষ্টা করবি পারতি না, তবে হ্যাঁ একটা কাম পারবি, ফুয়ে ফুয়ে নিজে অরান হইয়া এক সময় অজ্ঞান হইতি, কিন্তু ইসলামের কিচ্ছু হইব না। ঠিক কিনা বলে? ওই গ্রামের থেকে এক বাবা, একটা কথা মনে হয়েছে একটু বলবো নি? গ্রামের থেকে এক বাবা গেছে শহরে। তৎকালীন সময় গ্রামে কারেন্ট বিদ্যুৎ আসে নাই। শহরে ঢাকা ভার্সিটিতে গেছে, তার ছেলে ভার্সিটিতে পড়ে। তো ওই ভার্সিটিতে পড়লে তো ছাত্রদের হোস্টেল ক্যাম্পাসের মধ্যে থাকে। তো ঢাকা শহরে তো বিদ্যুৎ যে সময় আবিষ্কার হয়েছে সে সময় তেনেই আছে, দেশের রাজধানী। বাবাই গেছে ছেলে নিয়ে, বাবারে এই বাবারে নিজের ক্যাম্পাসে নিজের রুমে দিছে, বাবা তুমি আজকে এখানে ঘুমাও, যেহেতু দেশের থেকে কষ্ট করে আইছো, আমি আমার বন্ধু ক্লাসমেট আছে তার লগে ঘুমাই, তুমি একটু আরাম করে ঘুমাও। লাইট জ্বালাই, লাইট তো জ্বালাইন না, ফুতে দেওয়ার ওটা খেয়াল করছে না, ফুতে গিয়ে তার বন্ধুর লগে গিয়ে শুয়ে দিছে। এখন বাবাই তো চিন্তা করে যে শুইমে যখন বাতিটা তো বন্ধ করে শুইতে। এখন বাবাই দেখে কি রে গ্রামের কুফি থাকে টেবিলের উপরে, মাটির ইটা দিয়ে উপরে ঝুলাই দিস। বেচারা করছে কি চেয়ার আইন না, টেবিল আইন না, টেবিলের উপরে উঠে এখন লাইটের মধ্যে ফু দেয়। লাইট নিবনি বেড়া না, ফু মনে আসতে হয়ে গেছে, আবারও দিছে। হাই রে ফু, ফু দিতে দিতে বেড়ার ঘামে রাত শেষ। তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। ফুতে চিন্তা করছে বাবা তো বাড়ির তাহাজ্জুদ পড়ে, বাড়ির তো আম্মায় বাবারে পানি গরম করে দেয়, আমি গিয়ে দেখি বাবার কি অবস্থা। যাইয়া দেখে বাবার টেবিলের উপরটা অনফু দিতে। কয় বাবা কি হইছে? এ বেড়া আর জীবনে ডাকামু না। কে কিছে? কয় গ্রাম এক ফু দিলে 32টা কফি নিবা যায়, সারা রাত ভরে ফু দিলাম তোর এই কফি নিবে না। কয় আব্বা এটা তো কফি না, এটা তো গ্রামের কফি না, এটা সুইসা সুইসা যেন টিপ দিলে নিবা যায়। মুসলমান, ও মুসলমান, কারেন্টের বাতি যেমন ফু দিয়ে নিবানো সম্ভব নয়, তার থেকেও বড় চাক্ষুষ বাস্তব সত্যি কথা হলো ইসলামের দুশ্মনী করে ইসলামের ক্ষতি করা কোনো মতেই সম্ভব নয়, নিজেই ধ্বংস হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? বড়ি বড়ি প্রমাণ আছে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এখনো পর্যন্ত যারা তলে তলে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে ইসলামের দুশ্মনী করতেছে, আমরা দোয়া করি আল্লাহ তাগরে হেদায়েত দে। জোরে বলেন আমিন। মুসলমানেরই ও মুসলমান, বলতেছিলাম কথাটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। আল্লাহ আমার ঘরে হুকুম দেয়, আমার ঘরে আমাদেরকে বলেন ও জগৎবাসীরা রে, এই নবীরে সর্বোচ্চ ইজ্জত করবা, এই নবীরে সর্বোচ্চ সাহায্য করবা। আমাদের সময় জাহিরি ভাবে আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? এদিকে তাকান, এদিক সেদিক তাকান, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীরে বলেন তারা যেন আপনারে সাহায্য করে, এটা আমি আল্লাহর হুকুম। এখন জাহিরি ভাবে আমার নবীজি আমাদের সামনে নাই, আমরা নবীজিরে দেখি না, কিন্তু নবীজি দেখেনি। 3-4 জনে কয়েকজনে কইছে ভয় পাইতেছে, ভুল হইলে হইব, আমি ঠিক করে দিব। নবীজি দেখেননি। নবীজিরে দেখার পাওয়ারটা দিছে কে? দেখার ক্ষমতাটা নবীজিরে কে দিছে? আল্লাহ দিছে। ওই আমার আগে এই যে বেচারা কি নাম, হাসান মুরাদ শার্তুনি সাহেব, তিনি একটা হাদিসের উপরে আলোচনা করছিলেন, যদিও এবারত পড়েন নাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্না শুরু করে দিয়েছিলেন, কেননা ওই কবরের ভিতরে আযাব হচ্ছিল। আমরাও কবরের পাশে দিয়ে যাই, কবরের ভিতরে কি হয় দেখিনি? কথা কয় না। তাহলে আমার নবীজি দেখেননি? নবীজির সঙ্গে সাহাবীরা ছিলেন, সাহাবায়ে কেরাম কেউ দেখলো না, কিন্তু আমার নবীজি দেখলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় জমিনের উপরে থেকে জমিনের ভিতরে কি হয় যেই নবী দেখে, আসমানের উপরে কি হয় এইটাও আমার ওই নবী দেখতে পারে। ঠিক কিনা বলে? এই ক্ষমতা নবীজিরে দিছে কে? আল্লাহ দিছে। অতএব এটালে আমি হিংসা করলে লাভ হইতো না, আমি হিংসা করলে লাভ হইতো না। নবীজির শান খাটো করলে আমার ফায়দা হইতো না, বরঞ্চ নবীজির শান মান কোরআন সুন্নাহ মোতাবেক বৃদ্ধি করলে আমার ঈমানে মজবুতি আসবে, পরকালে নাজাতের রাস্তা হবে। ঠিক কিনা বলে? এই জন্য বাবাজিরা রে,
আমরা এখন জাহেরি ভাবে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দেখি না, কিন্তু আল্লাহ কয় জগৎবাসীরা এই নবীরে সর্বোচ্চ সম্মান করবা, এই নবীজিরে সর্বোচ্চ সাহায্য করবা। আল্লাহ গো, নবীজি তো জাহেরি ভাবে নাই, কেমনে সাহায্য করব? আমার আল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের জানায়, নবী গো আপনি বলে দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকের মধ্যে বলেন, ও জগৎবাসীরা রে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ও জগৎবাসীরা, উম্মতের মধ্যে যখন ফিতনা অনেক বেশি হবে, ফিতনা ফাসাদ অনেক বেশি হবে, এখন বড় ফিতনার সময় বাবা, নামাজ পড়তে যাইবেন ফতুয়ার টান নাই, না হাত কি নাবির নিচে বানবেন না বুকের উপরে বানবেন, এই লইয়া ঠেলাঠেলি শুরু হইয়া যাইব। কিন্তু যেই বেড়ায় কোনোদিন মসজিদে আসে না, ওই বেড়ারে মসজিদে আনানোর চেষ্টা করো নাই, বরং যারা মসজিদও গেছে হে করে ফতুয়া দেয়, নাবির নিচে হাত বানলে হইতো না, বুকের উপরে বান্ধন লাগবো, কেউ কয় মাঝখানেও বান্ধন লাগবো, কেউ কয় নারী পুরুষ সবার নামাজ বেলে এক, নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। নারী আর পুরুষের নামাজ এক কেন? উনি আবার সুন্দর করে এটা বুঝায়, কারণ হইল নারীরা আল্লাহর বান্দা, পুরুষরা আল্লাহর বান্দা, নারীরাও নবীর উম্মত, পুরুষরাও নবীর উম্মত, তাহলে ইবাদত আলাদা হইব কাম। আমিও তারে কইতে চাই আমার বাইরে, যদি পুরুষ আর নারীর ইবাদত আলাদা না হয়, প্রত্যেক মা বোনেরে আল্লাহ আলাদা ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেক পুরুষেরও আল্লাহ আলাদা ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু এর মধ্যে মা বোনদের আল্লাহ প্রত্যেক মাসে কারো 3 দিন, কারো 7 দিন, কারো 10 দিনের জন্য নামাজ মাফ করে দিছে কে? আল্লাহ। হয়নি? 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 পুরুষের কি নামাজ মাসের মধ্যে মাফ আছে? একদিন, এক ওয়াক্ত, এক রাকাত, এক রাকাত, তাও মাফ। পুরুষ বালেগ হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত হুশ আছে, হুশ, ততক্ষণ পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজ তার উপর ফরজ। ঠিক কিনা বলেন? তো যে কোন হুজুর যদি কয় নারী আর পুরুষের নামাজ একরকম, তাহলে তারা জিজ্ঞেস করতে হবে, ভাই তাহলে মহিলারা মাসের মধ্যে 10 দিন 8 দিন নামাজ বাদে থাকে, তা করে নামাজ মাফ করে দিছে আল্লাহ, পুরুষের এমন মাফটাপ করে দিছেনি, থাকলে দলিল দেন। বেকুব কোথাকার। পুরুষ আর নারী যদিও আল্লাহ সৃষ্টি করেছেন সম্পূর্ণ আলাদা ভাবে, নারীর আল্লাহ গর্ভধারণ ক্ষমতা দিছে, পুরুষের কি আল্লাহ গর্ভধারণ ক্ষমতা দিছে? নারী আর পুরুষের ইবাদত বেলে এক। বেকুব। পুরুষ মারা গেলে কাফনের কাপড় 3টা, একজন নারী একজন মা মারা গেলে তার কাফনের কাপড় 3টা না 5টা? কিরে তুই যে কইলি নামাজ বলে এক, নামাজ ইবাদত বলে এক, মরে গেলে পর্যন্ত আলাদা বেড়া, মরার পরে শুদ্ধ আলাদা। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আল্লাহ বলেন এই নবী রহমাতুল লিল আলামিনের সাহায্য করবা। এখন তো নবীজিরে আমরা দেখি না, তাহলে নবীজিরে সাহায্য কেমনে করব? নবীর পক্ষে যারা কথা কয়, নবীর পক্ষে যারা কথা কয়, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন এই জন্য কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে সময় অনেক বেশি ফিতনা থাকবে, একটা মাসআলা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলতে থাকবে, যে সময় মানুষ ফিতনার মধ্যে হাবুডুবু খাবে, আমি নবীর সুন্নতগুলি বাদ দেওয়ার জন্য মুনাফিকেরা অনেক ধরনের পন্থা অবলম্বন করবে। আমার নবী কয় ওই সময় আমার কোন উম্মত যদি একটা সুন্নত যেটা ডুবে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল, যেই সুন্নতের আমল মানুষ ছেড়ে দিচ্ছিল, যেই সুন্নতের আমল মানুষ করতেছিল না, মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিল, এমন কোন সুন্নতের উপরে আমার কোন আদা সাধারণ উম্মত যদি ওই সুন্নতের উপর একটা আমল করে, ওই সুন্নত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ তারে 100 বার শহীদ হওয়ার সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কুরআনের আলো, ঘরে ঘরে হাদিসের আলো, ঘরে নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার। বাবা আপনাদের কষ্ট হচ্ছে, আমি একটু কোরআন হাদিস বলার আমার অভ্যাস। তবে হ্যাঁ, ইউটিউবে যারা ভিডিও দেখছেন অনেকে কইবেন হুজুর আপনি তো বাস ওদের, অনেকে হয়তো এই আশায় আছেন, বাস দিই, জাগরে দেওয়ান দরকার, হ্যাঁ করে দেওয়ান লাগে, ঠিক না? বাসের জায়গাত বাস, রডের জায়গাত রড, ঠিক না?
আদরের সময় আদর, শাসনের সময় শাসন। যদিও শক্ত ভাষায় কিছু কথা ইতিপূর্বে বলছি, হ্যাঁ প্রয়োজন হইলে এখনো বলবো, তবে এটা কাউরে খেপানো বা কষ্ট দেওয়ার নিয়তে না, তারে সে যেন হেদায়েতের পথে আসে এই কথাটা বুঝানোর নিয়তে বলা হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে শক্ত ভাষায় কথা কইয়া কারো মনে কষ্ট দেওয়ার জন্য তো আমি এখানে আসি নাই। আমার আপনারা মেহমান বানায় আনছেন, আমি আপনাদের জন্য ওই কথাটাই বলে যাব যেটা আপনাদের ইমানের জন্য, আমলের জন্য উপকার হবে। যে সমস্ত রোগ বিমার আপনার ইমানে বসবাস করতেছে, একজন ডাক্তার এলাকায় আসলে শরীরের রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে মানুষ যায়, আর আজকে আপনারা এখানে আসছেন শরীরের রোগ না, আত্মার রোগ, রুহানি রুহের রোগের চিকিৎসার জন্য, ঠিক কিনা বলেন? এখন যে রোগের যে ওষুধ আমার সেই ওষুধ দিতে হইব। জ্বর হইলে ক্যান্সারের ইনজেকশন দেওয়া যাইতো না, ক্যান্সার হইলে নাফা ট্যাবলেট দিলে ক্যান্সার ভালো হইতো না। অতএব যেহেন যে ওষুধ হেন এই ওষুধ দেওয়ান লাগবো। একটু ধৈর্য ধরেন, বসেন, কোরআন সুন্নাহ থেকে কথা বলি। কার পক্ষে গেল কার বিরুদ্ধে গেল দেখার সময় তিনজনে কয় নাই, দেখার সময় ডরাইতেছেন আপনারা। আমি প্রতিদিন নিয়ত করে বাইরে, এটা আমার জীবনের শেষ মাহফিল। হয়তো আজকে রাস্তায় আক্রমণের শিকার হয়ে মরে যেমন অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমাদের অনেক আলেম, কিছুদিন আগেও চাঁদপুরের মিজানুর রহমান চাঁদপুরি সাহেব কচুয়ার মাহফিল থেকে ফেরার সময় উনি সপরিবারে রোড অ্যাক্সিডেন্টে সপরিবারে শেষ। আমাদের বখতিয়ার হুজুর ঢাকার গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনার এখন এমন অবস্থা, না হুশে না বেহুশে। এটা হলো রোড অ্যাক্সিডেন্ট। আর আমরা তো এমনিতে একটু ভয়ে আছি, যারা হক কথা কই আমগরে মারানোর লেগে অনেক হুজুর রখারিয়াতে আছে না। এই আপনাকে ব্রাহ্মণবাড়ি এই তো কয়দিন আগে আজানের আগে সালাতু সালাম দিছে দেখে 5 জনের মাথা ফাটাইলিস। কি রে বাবা, আজানের আগে সালাতু সালাম পড়ান কি না যায়? পৃথিবীতে এমন একটা দলিল কেউ যদি দিতে পারো, আমি 10 লক্ষ টাকা তোমার পুরস্কার দিব। 10 লাখ। আজানের আগে সালাতু সালাম পড়া মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। এটা পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। তো যে আমল করলে সওয়াব হয়, এই আমল কি আমরা করতাম না ছাড়তাম? আমাকে করা দরকার না ছাড়া দরকার? তো সুন্নি বেচারারা আজানের আগে সালাতু সালাম দিছে, তো ভালো কাম হইছে। মুয়াজ্জিন সাহেব পড়ছে, মুয়াজ্জিন সাহেবের সওয়াব হইছে। এলাকার মধ্যে মাইকের আওয়াজ যতজন শুনছে প্রত্যেকে সওয়াবের মালিক হইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এইটারে কেন্দ্র করে যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে হামলা করলা, মুয়াজ্জিনের মাথা ফাটাইলা, যেটা জায়েজ কাজ, আরে না জায়েজ কাজও যদি কেউ করে তার মাথা ফাটাইয়া জোর করে তারে জায়েজ কাজ করানোর কি ইসলামে বিধান আছে? জোর করে ধর্ম মানানোর বিধান কারো নাই। যদি জোর করে কাউরে ধর্মের বিধান মানাইতে হয়, সমাজে যারা নামাজ পড়ে না, আজান দিলে মসজিদে আসে না, তাদের বাড়িতে আগুন লাগাইয়া দেওয়া লাগবে, ঠিক কি রাখো? তুমি মুস্তাহাব আমল একজনে করছে, এটা অপরাধ, এটার জন্য তুমি তার মাথা ফাটাইয়া দিলা। ইসলামে কাউকে জোর জবরদস্তি করে ইবাদত করানোর কোনো বিধান। আপনি ইবাদত করবেন নিজের মন মতো, ইচ্ছা মতো আপনি করবেন, করলে বাচ্চা গেলেন, না করলে আল্লাহর কাছে ধরা খাইবেন। আমি হিসাব নেওয়ার কোনো অধিকার আমার নাই। এই জন্য বাবাজিরা রে আমার, অতিরঞ্জিত অতিরিক্ত কোনো কিছু করবেন না, অতিরঞ্জিত অতিরিক্ত বেয়াদব হবেন না, রাসূলের পাকের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত তুমি আমারে দেখো না, আমি পৃথিবীর থেকে পর্দা করার পরে তোমার জন্ম হয়েছে, চিন্তা কইরো না, তুমিও আমারে সাহায্য করতে পারো। নবী গো কেমনে? আল্লাহ কয়, হুজুর কইয়া দেন, ওয়ানাসরুহু, তারা আপনি নবীরে সাহায্য করবে, আপনি নবীরে সাহায্য করবে। নবী বলেন, উম্মতিরে আমার পর্দা করার পরে যদি তোমরা আমারে সাহায্য করতে চাও, আমার যেসব সুন্নাতগুলি ডুবে যাচ্ছে তার উপর আমল করো, এইগুলো সম্পর্কে মানুষকে আমল করতে উদ্বুদ্ধ করো। এই সুন্নাতগুলির উপরে মানুষ যেন আমল করে, তার জন্য তাদের সঙ্গে চর্চা বাড়াও। একবার চেষ্টা করলে আল্লাহ 100 বার শহীদের সওয়াব তোমারে দিয়া দিবে। মুসলমানের এরপরে আল্লাহ কয়, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, তারপরে এই নবীর সঙ্গে যেই নূর আমি আল্লাহ পাঠাইছি, সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় মাহু, এই নবীর সাথে যেই নূর আমি আল্লাহ পাঠাইছি। এইখানে নূর বলতে কোরআন শরীফের কথা কইছে। এই নূর মানে
কোরআন শরীফের কথা কইছেন। আবার কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই জায়গায় নূর বলতে আল্লাহ সরাসরি নবীজির কথা বলেছেন। তাহলে নবীজিও নূর, কোরআনও নূর ঘোষণাকার। কারণ আছে তো, নূরের কাছেই নূর থাকবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে তারা নবীজিরে মাটির কইতে চায়। ভাই, নবীজিরে মাটির কইলে কোন দিক থেকে যুক্তিতে আসে না। আমিও মাটির না, কেউ প্রমাণ করতে পারবেন না আমি মাটির। নবীজিরই তো পরে, আমারে প্রমাণ করতে পারবেন না। আপনিও মাটি না। একটা কথা বলি, সবাই জানেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিলে এই জমিনের মাটি কি মাটি থাকবো না তামা হইব? কি হইব? সবাই বলেন কি হইব? আমি যদি ডাইরেক্ট মাটি হইতাম, এই জমিনের মাটির সাথে সেদিন আমিও তামা হইয়া যাইতাম। ঠিক নিও? আপনারা কেউ আসেননি কিয়ামতের ময়দানে তামা হইয়া যাবেন গা? কথা কর আছেন? নবীজি কি কিয়ামতের ময়দানে তামা হইয়া যাবো গা? নবীজির মাটির কেমনে কস ভাই? কেমনে বলো ভাই? কোন দিক থেকে যুক্তিতে আসে না রে ভাই। কোন নবীরে তুমি মাটির কওমিয়া? তুমি রাস্তা দিয়ে হাঁটলে তোমার লাইট লাগে, আর আমার নূর নবীজি রাস্তা দিয়ে রাতের বেলা যখন হাঁটতেন, নবীজির নূরানি চেহারা মোবারকের নূর মোবারক, হাত মোবারকের নূর মোবারক, কদম মোবারকের নূর মোবারক লাইটের মতো সামনের পুরা রাস্তা আলোকিত করে দিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন, একদিন আমি কাপড় সেলাই করতে গিয়া ঘরের মধ্যে সুই হারায় ফেলছি। সুই খুঁজবো, আমার ঘরে তখন তো আর বিদ্যুৎ ছিল না, কুফি জৈতুনের তেলের বাতি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সুই খুঁজলাম না, অপেক্ষা করলাম, কারণ সেই দিন আমার ঘরে রহমাতুল লিল আলামিন তশরিফ আনার তারিখ ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি অপেক্ষা করলাম, কিছুক্ষণ পর নূর নবীজি হুজরা মোবারকের দরজার সামনে আয়েশা বাইরের থেকে নবীজি সালাম দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি যে বউরে সালাম দেননি, দিয়েন। দরজা বাড়ি না দিয়া, বাইরের থেকে কই সিল্লানি না দিয়া সুন্দর করে সালাম দিয়ে, পয়লা 2-3 দিন সালাম দিলে কইব মুখে পাগল হয়ে গেছো নি, পয়লা কয়দিন এরকম কইবো আর কি। কিন্তু যখন আপনি সব সময় এটা বলবেন, তখন দেখবেন অভ্যাস হয়ে যাবে। আপনি যখন বিবিরে 1 দিন 2 দিন 3 দিন ঘরের বাইরের থেকে সালাম দিবেন, তখন বিবিও রেডি থাকবো, দরজাটা খুললেই আপনারা আবার সালাম দিব। ঠিক নেই? সালামের প্রচলন। নূর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনবেন, নবীজি বাহিরের থেকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সালামের জবাব দিলাম, দৌড়ায়া যায় দরজা খুলে দিলাম, নূর নবীজিরে সালাম দিলাম। নবীজি হুজরা মোবারকের সামনে নবীজির চেহারা মোবারক যখন প্রকাশ হইল, আমার পুরা ঘরটা নূরে নূরানি হইয়া গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সামান্য একটা সুই এই জায়গা তো যদি হারায়, কারেন্টের লাইটটা দিয়ে বিছরায় বাইর করন বড় কষ্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূর নবীর চেহারা মোবারকের নূর মোবারকের তাজাল্লিতে আমি ওই ছোট্ট সুইটা খুঁজা পায়া গেছি। তুমি ভাই নবীরে কেমনে মাটির কও? ও ভাই, আমি ঘুমাইলে আমার ওযু ভাঙে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতো না রে ভাই। তুমি নবী চিনোনি? নবীজি তোমার লেগে আমার লেগে কি করছে জানোনি? আহা, নবীজির অবদানের কথা যদি বলি, বনি ইসরাইলের জামানায় মানুষের শরীরে যদি নাপাকি লাগতো, গোশত কাইট্টা ফালায়া না দিলে মানুষ পবিত্র হইতো না। আল্লাহু আকবার। শরীরে লাগলে গোশত কাইট্টা ফালায়া দেন লাগতো। বনি ইসরাইলের জামানায় মানুষের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে কাপড় কাইট্টা ফালায়া দেওয়া লাগতো। আমাদের উপর যদি এমন বিধান থাকতো, এই শরীয়ত পালন করা সম্ভব হইতো নি। শীতকাল আইলে শীতের ডরে পানিতে ওযু করি না, আর এই ওযু করি না দেখা নামাজও যাই না। আর আমরা যদি কইতো গোশত কাইটা লাউন লাগবো, কেডারে তো হুজুরের ফতুয়া। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতের দরবারে সিজদায় পড়ে কই, আল্লাহ গো, আমার উম্মত যদি কাপড়ে না পাকি লাগলে কাইটা ফালায়া দেওয়া লাগে, আমার গরিব উম্মত দুনিয়ার অভাব অনটনে পড়ে যাবে, অভাবের মধ্যে মত্ত হয়ে যাবে।
অভাবে পড়া আমার উম্মতের অবস্থা দিন থেকে সরে যাওয়ার জন্য শয়তান তারে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ সুবিধা অনেক পাবে। আমার উম্মত গাফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও আল্লাহ, যদি আমার উম্মতেও গায়ে না পাকি লাগলে গোশত কাটটা ফালায়া দেওয়ান লাগে গো, তাইলে আমার উম্মতের পক্ষে শরীয়ত পালন করা বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ কয়, হুজুর এই বিধান ছিল বনি ইসরাইলের জন্য, আপনার উম্মতের জন্য কোন বিধান দিলে আপনি খুশি হইবেন? আপনি একটা দরখাস্ত করেন, খালি একটা দরখাস্ত দেন। আমার নূর নবী কয়, আল্লাহ গো, আমার উম্মতের শরীরে নাপাকি লাগলে গোসলের বিধান দেন, পবিত্র হয়ে যাবে। কাপড়ে নাপাকি লাগলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার কাপড় পবিত্র পানিতে ধৌত করলে তার কাপড় পবিত্র হয়ে যাবে। এই বিধান আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কা হুজুর আপনি দরখাস্ত দিবেন, আমি মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এই নবীর সাথে যে নূর আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, ওই আসমানি কিতাবের অনুসরণ করো, অনুকরণ করো। এই কোরআনে আমি যা হালাল বলেছি তা তোমরা গ্রহণ করো, এই কোরআনুল কারীমে আমি যা হারাম বলেছি তা তোমরা বর্জন করো। কোরআনের হুকুমগুলো তোমরা মানো। ও মুসলমান, তোমরা এই কোরআন, যে কোরআন আমার নবীর সাথে আমি পৃথিবীতে পাঠাইছি, ওই কোরআনের বিধানগুলো কখনো অমান্য করিও না, করিও না, করিও না। তাইলে বোঝা গেল নবীজির 40 বছর হইছে পরে কোরআন আইছে, নাকি আমার নবী যেদিন আগমন করছেন নবীজির সাথেই কোরআনুল কারীম দিয়া দিছে কে? ঘোষণাটা কে দিছে? কে দিয়েছে ঘোষণা? এখন কেউ যদি কয় 40 বছর বয়সে আমার নবীজি নবী হইছেন, এই কথা মানা যাবে? 40 বছর বয়সে কোরআন নাজিল হইছে, এই কথা মানা যাবে? আল্লাহ বলতেছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আমি আল্লাহ এই নূর, এই কিতাব এই নবীর সাথে পাঠাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এডি কই যায় কদুর বরাবরে? ও আচ্ছা আচ্ছা, থাক, 1 নম্বর আর উঠতো না। হ্যাঁ আচ্ছা, আর উঠতো না, খেয়াল করেন। তাইলে 40 বছর বয়সে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জিবরাইল আমিন যে ওহী নিয়ে আসলেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি পড়েন। এই কথাতে আয়েশা আমাদের দেশে আলেমরা গন্ডগোল লাগায়, নবী বেলা কইছে আমি পড়তে জানি না, এই একটা গন্ডগোল লাগায়। ডাহা মিছা কথা। আমার নবীজিরে জিবরাইল আমিন আয়া কয়, ইকরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পড়েন। আমার নবীজি পড়তে জানি না কয় নাই, নবী বলছেন আমি পড়ব না। জিবরাইল আমিন আবার কয়, ইকরা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পড়তে জানি না বলেন নাই, নবী বলছেন আমি পড়ব না। আবারও জিবরাইল আমিন কয়, ইকরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পড়েন। ও আল্লাহর রাসূল আপনি পড়েন। আমার নবী বলেন না আমি পড়ব না। জিবরাইল আমিন দৌড়ায়া সিদরাতুল মুনতাহায় যায় ডাক দিছে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি যে ওহী নিয়া যাইতে কইছেন আমি নিয়া গেছি, আপনার হাবিবেরে পড়তে বললাম পড়ে না। আল্লাহ কয় পড়ে না? কয় জি না। আল্লাহ কয় তুমি তারে কি কইছো? কয় আমি কইছি ইকরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমি তোরে এইটা নি কইছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্না মিয়া সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তোরে এইটা নি কইছিলাম। কয় জি না। আল্লাহ কয় আমি কি কইছি? কয় আল্লাহ আপনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো পড়েন ওই প্রতিপালক প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কইতি, তুই কি লিখে যায় কইছ ইকরা ইয়া রাসূলুল্লাহ? তোর এটা নি কইছিলাম। জিবরাইল আমিন কা আল্লাহ তাহলে তো ভুলটা আমারই হইছে। জিবরাইল আমিন দৌড়ে গেছে। আমার আল্লাহ কয় শোন শোন শোন,
এক ওহি যাতে ডাবল করে লয়ে যাইতেছ, তাইলে এইবার প্রথমবার ওহি লয়ে গেছ, এইবার যদি আবার একই জিনিস লইয়া যাস, তাইলে একবার যাওয়াটা ফাও হইয়া গেল না? প্রথমবার শুধু শুধু যাওয়া হইল না? আল্লাহ কয় না, প্রথমবারে যাওন যাতে শুধু শুধু না হয়, এই জন্য এইবার যাইবি তুই, যাইয়া আমার হাবিবের জড়ায়া ধরবি, জড়ায়া ধরলে আমি আল্লাহ কুদরতি ভাবে আমার হাবিবের ভিতরে আরো নূর ঢুকাইয়া দিই। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে আলেমেরা বলে জিবরাইল আমিন নবীজির বুকের মধ্যে চাপা দিয়া ছাইরা দিছে, পরে নবী পড়তে পারছে, আগে নবী পড়তে পারতো না। নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে কয়, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের মাঝে আগমন করেছেন নবিয়ুল উম্মি, উম্মি নবী হিসেবে। উম্মি নবী কারে কয়? আমাদের দেশে একজন বিদেশ থেকে পাশ করে একজন আলেম, নাম বললাম না কারণ আগের থেকে ভালো হয়ে গেছি, আগে অনেক সাইজ দিতাম, এখন আদর কইরা বুঝাই আদর কইরা এই বিদেশ থেকে ডিগ্রি নিয়া একজন আলেম আমাদের দেশে এসে বলছে উম্মি নবী মানে নিরক্ষর নবী, মূর্খ নবী। নাউজুবিল্লাহ কোন না? এমন কথাও বলছে যে নবীজি নিজের নাম আলিফ বা তা সা 1 2 3 লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ কোন? অথচ উম্মি শব্দের অর্থ হইল, পৃথিবীর কোন ডিকশনারি খুলবেন, নবীর ক্ষেত্রে উম্মি শব্দের অর্থ হইল এমন এক নবী যিনি সৃষ্টির কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, যার শিক্ষা অর্জন করেছেন কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের কাছ থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মির অর্থ হচ্ছে তিনি সৃষ্টির কারো কাছে শিক্ষা অর্জন করেন নাই, কিন্তু আগে কইছে নাবিয়ুন, নাবিয়ুল উম্মি। এখন নাবিয়ুন অর্থ কি? নাবিয়ুন অর্থ হচ্ছে ওই ব্যক্তি যিনি গায়েবের খবর সৃষ্টিকে শিখানোর জন্য এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী কি শিখতে হইছে না শিখাইতে হইছে? এই বেয়াদবেরা এত মাত্রা ছাড়াইয়া গেছে, কইতে কইতে কয় যে নবীজির তো কোনো ডিগ্রি আছিল না, আমাগো ডিগ্রি আছে, আমরা নবীর থেকে বেশি জানি। আরো যারা কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করেন পাগল কোন কামে লাগে। ফাবনার ফাগলাগারদের ওরা যদি ওগরে হয়তো ফাগলাগারদের ওরা টেনশনে আরো পাগল হয়ে যেত যে ওরা কেমবে এতদিন বাইরে আছিল, এই টেনশনে আরো পাগল হয়ে যেত। এটা কোনো কথা? এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথেই এই কোরআন নবীর মিলাদুন নবীর দিন পাঠাইছে কে? জিবরাইল আমিন যায় কয়ে করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন নবীজির বয়স কত? কথা কইতে কত কত? দুনিয়ার হায়াতের বয়স কত? 40। এখন আমাদের দেশে যারা বলেন 40 বছর বয়সে নবীজি নবী হইছেন, পরের থেকে নবী হেরার উদ্দেশ্য হইল 40 থেকে 63 বছর, এই 23 বছর নবীরে নবী হিসেবে মানে। এর আগে তারা নবীরে নবী হিসেবে মানে না। সর্বশেষ ফাইনাল দলিল আমরা সবাই জানি, আমরা পৃথিবীতে জন্মানোর সাথে সাথে ওয়া ওয়া কয়ে চিৎকার দিছি, আমার নবীজি জমিনে আগমন কইরা কি কইছে? রব্বি হাবলি, কথা কোন রব্বি হাবলি, রব্বি হাবলি অর্থ কি? ও আমার রব, ও আমার প্রতিপালক। হাবলি হেবা কইরা, ইংরেজিতে কয় রেজিস্ট্রেশন কইরা। আল্লাহ একেবারে রেজিস্ট্রেশন কইরা উম্মতি আমার উম্মত গুলা আমার দিয়ে দেন। জোরে কইতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? মাত্র যিনি জমিনে কদম মোবারক রাখলেন তিনি বলেন রব্বি, ও আমার প্রতিপালক, হাবলি রেজিস্ট্রি করে দিয়ে দেন উম্মতি আমার উম্মত গুলারে। সুবহানাল্লাহ। মাত্র দুনিয়াতে আসলেন, তিনি যদি রসুল হিসেবে নাই আসেন তাহলে তিনি কোন উম্মতের দাবি আল্লাহর কাছে করলেন? সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নেতা না হয় সে কি কর্মী দাবি করতে পারে? আগে তিনি নেতা হবেন, পরে কর্মী দাবি করবেন। আমি বক্তা হইছি, আপনারা শ্রোতা হইছেন। পীর মুরিদ হয়, মুসলমান মুরিদ না থাকলে পীরের পীর কেউই কয় না, মুরিদ থাকলে মুরিদেরও পীর কয়, অন্যান্যরও পীর কয়। ও বাবা, আমার নবী আয়েশা কয় আল্লাহ আমার উম্মত আমারে রেজিস্ট্রি কইরা দিয়া দেন। আরো একবার নবীজি প্রমাণ দিলেন, ওই জগৎবাসী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত নবী আমি না, আমারে আল্লাহ বানাইছে রাসূল হিসেবে, আল্লাহ রূহের জগতে রাখছে
রাসূল হিসাবে, পৃথিবীতে পাঠাইছেও রাসূল হিসাবে, আমি আইছি রাসূল হিসাবে। এই জন্য নবী কয় রব্বি হাবলি উম্মতি বইলা প্রমাণ দিয়া গেলাম আমি 40 বছরের নবী না, আমি সৃষ্টি সূত্রে নবী। জোরে কর না সুবহানাল্লাহ। এইটুকু বুঝছেন নি বাবা? কথা কেন? জি জি এইটুকু বুঝছেন? বুঝলে জবাব দেন। আমার নবী কি সৃষ্টি সূত্রে নবী না 40 বছর বয়সে নবী? মাশাআল্লাহ, আকীদা পরিশুদ্ধ করে। এই এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো আনলাম এগুলিকে আমি বানায়া কইছি না কোরআন শরীফ থেকে কইছি? এরপরেও অনেকে আছে সমালোচনা করবে, যেমন আবু জাহিল সরাসরি নবীজির মুজিজা দেখাও নবীজির নবী হিসেবে মানে নাই, তেমনি কোরআন হাদিসের দলিল দেওয়ার পরেও একটা পার্টি আছে মানতো না। ঠিক কিনা বলেন? এরা আবু জাহেলের উম্মত। আবু জাহেল লিডার, আবু জাহেলের যে রাস্তায় এরা সেই রাস্তায়, কিন্তু আমরা আমার দয়াল নবীজির উম্মত। সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলের পাকের আদর্শ আমাদের ঈমানে, আমাদের আমলের মধ্যে আছে। যখনই আমরা কোরআন হাদিস থেকে কোনো বিষয়ে দলিল পাই, বিনা প্রশ্নে আমরা তা মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শিখিয়ে দেয়। প্রথমে ধরছিলাম, মনে আসেনি? অনেক সময় হয়ে গেছে। কয়টা বাজে? মাশাআল্লাহ, দীর্ঘ সময় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি দীর্ঘ সময় হয়ে গেছে। যদি আপনারা ধৈর্য ধরেন আরো কিছু কথা কম, জি জি জি, অসুবিধা নাই তো? আচ্ছা, কারণ আমি সেনা এখন 1.5 ঘন্টা ধরে শুরু করছি, আপনারা তো সন্ধ্যার থেকে বসে, আপনাদের দিকটাও আমাকে দেখতে হবে। মুসলমান খেয়াল করেন, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয়, কুল হুজুর আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ও জগতের মানব জাতিরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি রাসূল তামাম সৃষ্টির জন্য রাসূল হিসেবে আগমন করেছি, রাসূল হিসেবে এসেছি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো বেদবি নিয়েন না, একটা কথা জানতে চাই। আমার নূর নবী বলেন, সাহাবীরা কি জানতে চাও? বলে, হুজুর নবী গো, আপনি পৃথিবীতে আসছেন সমস্ত সৃষ্টির রাসূল হয়ে, হুজুর আপনার উদ্দেশ্য কি? আপনার আগমনের উদ্দেশ্য কি? আপনি আসার তো একটা উদ্দেশ্য আছে। যেমন আপনারা মাহফিলে আইছেন বয়ান শুনতেন, আমি মাহফিলে আইছি বয়ান করতাম। যারা চা দোহানো বয়ে রয়েছে হেরা মাহফিলের নাম দিয়া দোহানো আইছে চা খাইতো, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার আগমনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কি কারণে আপনি আসলেন? আমার আল্লাহ কয়, নবী গো, ও নবী, সূরা জুমারের 11 নম্বর আয়াতে কারিমা নাজিল কইরা আল্লাহ কয়, হুজুর প্রশ্নটা সাহাবীরা আপনারে করছে, জবাবটা আমি দিতাছি, আপনি শুধু শোনায়া দেন। এমন এক নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীরে প্রশ্ন করলে জবাব দিয়া দেয় কে? নবী চিনো বাবা, নবী চিনো। আমার নূর নবীজিরে যদি না চিনো তোমার জিন্দেগি বৃথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী, আল্লাহ আমাগরে কি লিগা বানাইছে? সুবহানাল্লাহ। আসলে এটা মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে না, আমাগরে আল্লাহ কিত্তু বানাইছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, নবী গো, আল্লাহ আমাদেরকে কেন বানাইলো? আমার নবী কয়, আল্লাহ আমি নবীরে কত ভালোবাসে তা দেখানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুজহাতুল মাজালিস কিতাবের রাদি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনারে আল্লাহ কত ভালোবাসে এটা দেখানোর জন্য। হুজুর যদি আর একটু বুঝাইয়া কইতেন। আমার নবী কয়, শোনো, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, মানুষ সহ 18,000 মাখলুকাত সব কিছু আমার আল্লাহ আমি নবীজির ভালোবাসায় বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এলাকা
কে যেন লিখছে, লেখকের নামটা আমি জানি না, সুন্দর একটা নাতে রাসূল লেখছে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, সুবহানাল্লাহ। নূর নবী, হ্যাঁ না, এটা পড়ছেন উনি, কিন্তু এটা ব্রাহ্মণবাড়িয়ার কেউ লিখছে, আমি লেখকের নামটা জানি না। আল্লাহ যেই লেখছে যদি জিন্দা থাকে আল্লাহ তারে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ে না আমিন। আর যদি ইন্তেকাল করে এই নাতে রাসূলদার খাতিরে রাসূলে পাকের শাফাআত তারে আল্লাহ নসিব করেন, পড়ি আমিন। তিনি কত সুন্দর লেখছে, আল্লাহ বানাইলো কত জাতি, ওরে চলে না কারো প্রেম প্রীতি, আশেকে হইয়া বানায় নবী প্রেমের কারণে, সুবহানাল্লাহ। আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার হুজুরকে মতো আমরা আবার অত বেশি শান, অত বেশি নাত রাসূল গাইতে পারি, কিন্তু মাহফিলে গাই না। আমরা একটু দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি, এক একজনের এক একটা গতি থাকা উচিত, তাইলে আপনারা সবার কাছ থেকে ভিন্ন ভিন্ন খেদমত নিয়ে আত্মা, দিল, ঈমান তাজা করতে পারবেন, ঠিক কিনা বলেন? খেয়াল করেন মুসলমানের, ও মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আল্লাহ আমাকে বানাইলো, আপনি নবীর আল্লাহ কত ভালোবাসে তা দেখানোর জন্য। হুজুর, আপনারে আল্লাহ কেন বানাইছে? সুবহানাল্লাহ। আমার নবী কে আলী রে, ওরে আলী, আল্লাহ আমারে বানাইছে ভালোবাসার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজি আর একটু বাড়ায় কয়, আলী, আমার আল্লাহ আমি নবীর এত ভালোবাসে রে, ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দিবেন আল্লাহ তামাম সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকির করার মতো কেউ কোনো কিছুই থাকবে না, কিন্তু আল্লাহ আমার এত ভালোবাসে, সেই দিনও আমার আল্লাহ আমি নবীর উপর দুরূদ পড়তে থাকবে। আল্লাহ জিকির বন্ধ, কিন্তু নবীর দুরূদ চলছে, পড়ছেন কে? আল্লাহ। আমার নবী আমার আল্লাহ এত ভালোবাসে। তোমরা যদি আমি নবীর ভালোবাসো, তোমাদের ঈমান মজবুত করে দিবে আমার আল্লাহ, তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবে আমার আল্লাহ। দুঃখের আর আফসোসের বিষয় হলো আমাদের দেশে এমন আলেম আছে কয় নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাইব, এমন কোন কথা কোরআন হাদিসের কোন হানেবেলে নাই। আমি বলবো ভাই, কোরআন হাদিসে আছে, তোমার জানা নাই, ঠিক কিনা বলেন? জানা থাকার পরেও তুমি যদি এই কথা গোপন করে নবীজির শানে এত বড় তোহমত দিয়ে থাকো, আমি বলবো তোমার কোরআন হাদিসে নবীর ভালোবাসার কথা আছে, কিন্তু তোমার ভিতরে ঈমান নাই। ইহুদিদের দালালি করতেছো তুমি। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, আপনি পৃথিবীতে আগমন করেছেন উদ্দেশ্য কি? আল্লাহ সূরা জুমারের 11 নম্বর আয়াতে কারিমা নাযিল কইরা কয়, নবী গো, ও নবী, জগৎবাসীরে বলে দেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ কয়, হুজুর আপনি বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, আমি পৃথিবীর মধ্যে আগমন করার উদ্দেশ্য হলো আমি যেন ইবাদত বন্দেগী কর্মকাণ্ডের মাধ্যমে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবীরা কয়, হুজুর নবী গো, আপনারা জবান মোবারকে শুনছি আপনার পিছনে কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, ভবিষ্যতে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই।
কারণ সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ থেকে আপনি নবীরে হেফাজত করছে আমার আল্লাহ। তাইলে আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য অপরাধ থেকে বেঁচে থাকাই তো যথেষ্ট। এমনকি আপনি 1,24,000 পয়গম্বরের মধ্যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। আপনার উপর আল্লাহ তো এমনি খুশি, সৃষ্টি সূত্রে খুশি, তবু আপনি আল্লাহরে খুশি করার জন্য ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে জমিনে আসলেন। হুজুর হাকিকতটা কি? কারণটা কি গো নবী? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি ইবাদত করব, আল্লাহকে খুশি করার চেষ্টা করব। এই ইবাদতগুলো আমার আমলনামায় জমা থাকবে, জমা থাকবে, জমা থাকবে। হাসরের ময়দানে আমার উম্মতেরা নেক আমলের অভাবে, অল্প অল্প নেক আমলের অভাবে আমার উম্মত যখন জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আমি রাস্তা থেকে তাদেরকে ধরবো, আটকাবো, আবার মিজানের কাছে আনবো, আইনা তাদের নেক এবং গুনাহ ওজন করব। যখন দেখব তাদের নেকের পরিমাণ কম, আমি নবীর নেক আমল থেকে তাদের নেকের পাল্লায় নেক আমল দিয়া আমার উম্মতের বাঁচায়া জান্নাতি বানাবো। ও মুসলমান, নবী ছিল। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীজির আগমন করার উদ্দেশ্য হলো আমি ইবাদত করব। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কাজা হয়নি। অনেকে তো একেবারে বাদ হয়ে যায়, কাজাও পড়ে না, ম্যাক্সিমাম কাজা পড়ে না। বাবারে, জীবনে যত নামাজ পড়ছেন, যত নামাজ কাজা গেছে, আপনি এখন থেকে নিয়ত করেন যে কয় ওয়াক্ত নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তের সাথে এক ওয়াক্ত করে উমরি কাজা নামাজ আদায় করে, যে আল্লাহ আমি পিছনে কত ওয়াক্ত নামাজ আমার কাজা হইছে, আল্লাহ গো আমার তো হিসাব নাই, আমি তো হিসাব রাখি নাই, আল্লাহ আমি গাফেল, আল্লাহ আমি বেবুলা, আমি মনবুলা, আল্লাহ আমি অসহায়, আমার ওই নামাজ তো জীবনে যাই কাজা করছি, আল্লাহ আমি তওবা করতেছি, আর করবো না কাজা, পিছনের দি আমি কাজা হিসাবে আদায় করতেছি। এই বইলা ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের কাজা ফজরের সময় করতে পারেন। জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের কাজা, ফরজ শুধু ফরজ 4 রাকাত নামাজ জোহরের নামাজের সময় ওমরি কাজা করতে পারেন। আসরের নামাজের 4 রাকাত ফরজ শুধু ফরজের কাজা হয়, খেয়াল, ফরজ এবং ওয়াজিবের কাজা হয়। আসরের নামাজের ফরজ আসরের সাথে আসর কাজা করেন, মাগরিবের সাথে মাগরিব কাজা করেন, ঈশার সাথে ঈশা কাজা করেন, বিতিরের সাথে বিতির কাজা করেন। পড়েন না, জীবনের হিসাবগুলি মিলে যাবে। আমরা যারা দুনিয়ায় নামাজ পড়ি না, নবীরে মহব্বত করি, ঈমান লয়ে কবরে যাবো, কিন্তু আমলের খাতায় গুনাহ থেকে আমল নেক কম হয়ে যাবে। এই হাসরের ময়দানে আমরা যখন দাঁড়ামু, যদি নবীর মহব্বত অন্তরে থাকে, ঈমানটা যদি ঠিক থাকে, নবীজি ওয়াদা দিয়া গেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, যদি তোমার ঈমান মজবুত থাকে, আমি নবীর মহব্বতে পরিপূর্ণ ঈমান যদি তোমার ভিতরে থাকে, তাইলে তোমার নেক আমল কম হইলেও চিন্তা করো না, আমি নবী শাফাআত করে তোমারে বাঁচাইয়া লমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নামাজ কম হইলে কিয়ামতের ময়দানে মিজানে আমাদের নেক এবং গুনাহ যখন ওজন দিবে, আমার নবীজির নামাজ থেকে আমাদেরকে নামাজ দিয়া ঘাটতি পূরণ কইরা তারপরে জান্নাতে পাঠাইব। সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষে কথা বলি, ওই নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে। বিষয়টা এমন না রে ভাই, আমার নবীজি নবী এবং রসুল হয়ে আগমন করছেন, আমার নবী যে রসুল হয়ে আগমন করছেন তার আরো একটা বাস্তব প্রমাণ। নবীজির বয়স যখন 40 দিন, সেই দিন নবীজির আম্মাজান নবীজিকে এই চকির মধ্যে শোয়া অন্য কাজ করতেছিলেন। রাতের বেলা তো নবীজিদের ঘরের উপরে দিয়া একটু ফাঁকা ছিল, তো ছাদের আলো কিছুক্ষণ দেখা যায় ঘরের ভিতরে আছে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় ঘরের ভিতরে ছাদের আলো নাই। মনে হয় যেন কেউ ছাদের আইনা ধরে আবার সরায় এলায়। ঘটনাটা এমন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ঘটনাটা কি? চাঁদ তো জীবনে এমন করতে দেখি নাই, আজকে এমন করতেছে কেন? কিন্তু আমার নবীজি খাট চকি মোবারকের মধ্যে শোয়া, ছোট্ট মানুষ চিত হয়ে শোয়া, নবীজির আঙ্গুল মোবারক, ছোট বাচ্চারা দেখবেন বেশিরভাগ হাত দুইটা এমনি রাখে, গুছায় রাখে না, হাত দুইটা এমনি রাখে, আঙ্গুল মুখে দিয়ে রাখে, আঙ্গুল সোজা করে রাখে, আঙ্গুল পায়ের আঙ্গুলও টাইন না খাইতে থাকে, আছে না বাচ্চারা এরকম করে। তো আমার নবীজি হাত দুইটা এইভাবে দিয়া নবীজি এই শুয়ে রয়েছেন খাটের উপরে, চকি মোবারকের উপরে। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবীজি শুয়ে রয়েছে, চাঁদ একবার এই ঘরের ভিতরে আলো দেয়, আবার সরে যায়, আবার আলো দেয়,
আবার সরে যায়। ভালো করে নজর করে দেখে আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নিজের আঙ্গুল মোবারক দিয়া এদিকে নিলে চাঁদ সইরা যায়। কইলেন না সুবহানাল্লাহ। আবার যখন আঙ্গুল মোবারক জায়গায় আনে চাঁদ তখন জায়গায় আসে। জোরে কর না সুবহানাল্লাহ। মানে বুঝা গেল নবীজি ছোট্ট, কিন্তু আসমানের চাঁদ হইল নবীজির হাতের খেলনা। বানায় দিছে কে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখা আমরা কো দেখছনি কারবারটা? হ্যাঁ কারবারটা দেখছনি? তে কিটাছে আসমানে চাঁদা লাইরে ছেড়ে লইতেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি তার কাপড়ের আঁচল দিয়া দুই হাত, ছোট মানুষ দুই হাতের মধ্যে একটু পেঁচ দিয়ে দিন, হাত যাতে লাড়তে না পারে, তাইলে চাঁদ আর লাড়তে পারত না। নবীজি কান্না শুরু করে দিছে। হুজুরের এই 40 দিন বয়সের এই ঘটনার কথা নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বয়ং নবীজি নিজে বয়ান করছে। সুবহানাল্লাহ। নিজে নবীজি নিজে বয়ান করছেন, হাদিস শরীফ আছে। আমি রেফারেন্স, আমি দলিল দিতে পারবো। এই মুহূর্তে রেফারেন্সটা আমার খেয়াল আসতেছে, আসলে আমি এখনই বলে দিতাম। এই বিষয়ে আমি আরো বয়ান করছি, সেখানে রেফারেন্স আছে। তারপর রেফারেন্সের দরকার হলে দিতে পারবো। আমাদের 40 দিনের দিনে কি হয়েছে আমাকে মনে আসেনি, কিন্তু আমার নবীর মনে আছে। সুবহানাল্লাহ। নবীর সাথে আমার পার্থক্য দেখেন, কোন জায়গাত নবীর লোক আমার মিল নাই রে বাপ, কোন জায়গাত মিল। নবীজির আম্মা জান নবীজি দুই হাত মোবারক বেঁধে দিলেন, নবীজি কান্না শুরু করে দিলেন। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন আসমানের চাঁদটাও এক জায়গায় স্থির হয়ে গেল। নবী বলেন চাচা গো, আমার চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বাহির হইল, কেননা ওই সময় আমার বড় ইচ্ছা করছিল আসমানের চাঁদ নিয়ে আর একটু খেলবো, কিন্তু আমার আম্মা আমারে দিল না। হাত যখন বাইন্দা রাখছে গো চাচা যান, হঠাৎ করে আসমান থেকে অদৃশ্য থেকে গায়েব থেকে একটা আওয়াজ হলো, আমেনা গো আমার হাবিবের হাত খুলে দাও, নাইলে আসমানের চাঁদ তোমার ঘরে চলে আসবে। আল্লাহ কবুল করেন, আমিন। জোরে পড়েন আমিন। এই নবী হলেন আমার নবী, যিনি সৃষ্টি সূত্রের রাসূল। কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমায় নবীজি রূহের জগতেও রাসূল, এই কথার প্রমাণ আমার আল্লাহ দেয়। আল্লাহ বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ একটা মাহফিল করছে। সুবহানাল্লাহ। কি করছেন? সব নবী হইল মাহফিলের শ্রোতা, আমার নবী হইলেন বয়ানের বিষয়। আল্লাহ নিজে ওয়াজের বক্তা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করে। আমার নবীর আবার দুনিয়াতে আসার পর কোরআন শরীফের আয়াত দিয়া আমার নবীজির আল্লাহ আবার জিগায়, হুজুর মনে আসেনি ওই দিনের কথাটা? ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। যেই দিন রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত কইরা তাদের থেকে আমি আল্লাহ প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এই বলে যে আপনারা দুনিয়ায় যাবেন, নবুয়ত সহকারে যাবেন। দুনিয়ায় গেলে আপনাদেরকে আমি আসমানি কিতাব দিব, যারে পছন্দ হইব তারে। আপনাদেরকে আমি আল্লাহ হিকমত দিব, শর্ত আছে। আপনারা আমারে ওয়াদা দিবেন, প্রতিশ্রুতি দিবেন কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আপনারা পৃথিবীতে যাওয়ার পরে সবার শেষে আমার এই রাসূল, বলেন নাই এই নবী, বলেন নাই এই ব্যক্তি, সুম্মা জাআকুম রাসূলুন, আমার এই রাসূল পৃথিবীর জমিনে তাশরীফ আনবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। রূহের জগতে আমার নবীকে রাসূল স্বীকৃতি দিছে কে? আল্লাহ। সব নবীদেরকে ওয়াজ করে আমার নবী চিনাইয়া দিছে ইনি রাসূল। সুবহানাল্লাহ। অতএব আমার নবী রূহের জগতেও রাসূল, এক কথায় সৃষ্টি সূত্রে রাসূল। বাটন মোবাইল আছে না কারো কাছে? বাটন মোবাইল দেনছে আমার একটু। আচ্ছা দেখেন, এটা একটা মোবাইল, কেমন
এটা দিয়ে কথা কম যায়। এটা দিয়ে ভিডিও কল করন যাইবনি, বুঝে না। এটা দিয়ে ভিডিও কল করন যাইবো, এই মোবাইলটা দিয়ে ভিডিও কল চলবো। এটার নাম কি? কথা কয় না। এটার নাম কি? একবারে মানে দোস্তুর মতো সামিজ দিয়ে খাওয়াই দিতেছি, এরপরও যদি না বুঝেন তাহলে আপনার কপাল মন্দ। এটার নাম কি? এই যে আমার হাতে আছে, এইটার নাম কি? এটা দিয়ে ভিডিও কল করন যাইবনি, যাইবো? ফেসবুক চলবো নি, ইউটিউব চলবো নি। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ব্যক্তির সাথে নাম্বার থাকলে ভিডিও কলে কথা কন যাইবো নি, কিন্তু এটা দিয়ে ভিডিও কল চলবো। এটাও মোবাইল, এটাও মোবাইল। তাহলে এইটা দিয়ে ভিডিও কল করন যাইবো, এটা দিয়ে ভিডিও কল করন যাইতো না। কারণটা কি? এইটারে বানাইছে ভিডিও কল করন যাইতো না এর দূরা ক্ষমতা দিয়া, ঠিক কিনা? এইটারে বানাইছে সব ক্ষমতা দিয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ বানাইছে নবী হিসেবে, রাসূল হিসেবে, নবী হিসেবে বানাইছে। তারা সবাই নবী। আমাগরে আল্লাহ বানাইছে ওই বাটন মোবাইলের মতো, আমাগরে বানাইছে বাটন মোবাইলের মতো। আমাগো একটা সিম লাগে, সিম মোবাইলের মধ্যে সিম লাগে না ফোন করতে? আমাগো সিম হইল ঈমান, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কানেকশন থাকলে কানেকশন আল্লাহর সাথে পাওয়া যাইব। সুবহানাল্লাহ। ঈমান থাকলে জিকির করলে শুনবে কে? তওবা করলে ক্ষমা করবে কে? রহমত চাইলে রহমত দিবে কে? রিজিকের অভাব হইলে রিজিক দিবে কে? ঈমান থাকলে। ঈমান, তাহলে ঈমান হলো সিম। মুসলমান বুঝেন, আমার নবীর এই মোবাইলটা কোম্পানি যখন বানাইছে, এটারে অ্যান্ড্রয়েড মোবাইল হিসাবেই বানাইছে, নাকি আগে ওরম বাটনওয়ালা বানাইয়া পরে অ্যান্ড্রয়েড বানাইছে? এটার একেবারে বানাইছে, অর্থাৎ এটা যে বানাইবো সিদ্ধান্তই হইলো অ্যান্ড্রয়েড, আর ওটার সিদ্ধান্ত হইলো নরমাল মোবাইল, বাটন মোবাইল। ওটা দিয়ে ভিডিও কল চলতো না, ফেসবুক চলতো না, ইউটিউব চলতো না। এখান থেকে বুঝেন, আমাগরে আল্লাহ বানাইছে নরমাল মানুষ, নবীদেরকে বানাইছে স্পেশাল মানুষ। আমার নবীরে বানাইছে সমস্ত স্পেশালেরও স্পেশাল কইরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে রাসূল, এই আরশ আজিমে রূহের জগতে আমার নবীরে কয় রাসূল, আর অন্যান্য নবীদেরকে কাউরে রাসূল কয় নাই। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান